আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কি জিভে জল চলে এলো? আষাঢ়ই কথা, বৃষ্টি হলেই বাঙালির মন খিচুড়ির জন্য আকুপাকু করতে থাকে। এখন চলছে শীতকাল, হালকা বাতাসের দোলা কাড়া নাড়ে অন্দরে। বেশ মন বলে ওঠে আজ পাতে খিচুড়ি না হলেই নয়। চটজলদি ঘরে থাকা চাল ডাল মিশিয়ে জমজমাট খিচুড়ি রান্নার আয়োজন করছি আজকে। সঙ্গে যদি একটু বেগুন ভাজা, ডিম অমলেট, ইলিশ মাছ কিংবা গরুর মাংস, তবে তা সোনাই সোহাগা। দেরি না করে চলেন আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করি। এখানে আমি নিয়ে নিয়েছি 1.5 কাপ পরিমাণ চাল, হাফ কাপ পরিমাণ ডাল। এবার চালগুলোকে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নেব। চালগুলোকে ভালোভাবে ধোয়ার মধ্যেই খিচুড়ির স্বাদটা নির্ভর করে। চালগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝরার জন্য রেখে দেব বেশ কিছুক্ষণ। চাল ধোয়ার আগে আমি কিছু সবজি কেটে নিয়েছিলাম। এই খিচুড়িতে সবজি দিলে বেশ ভালো লাগে। এখানে আমি নিয়েছি বাঁধাকপি, পেঁয়াজের মুকুট, আলু। সবজিগুলো বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। এবার নিয়েছি 2টা আলু। এই আলুগুলো আমি ভর্তা করার জন্য দিব। এবার নিয়েছি 5টা কাঁচামরিচ। এবার নিয়েছি 2টা পেঁয়াজ ও 1টা রসুন। পেঁয়াজ ও রসুনগুলো কুচি কুচি করে কেটে নিব। এবার কড়াইয়ে দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন ও কাঁচামরিচ। এবার কিছু মশলা অ্যাড করে এখানে নিয়েছি 2টা তেজপাতা, 2টা কালো ফল, 1টা এলাচ, লবঙ্গ ও দারচিনি, আর নিয়েছি আদা 1 টুকরো। এবার মশলাগুলো অ্যাড করে দিব। কড়াইয়ে তেল দিয়ে ভালোভাবে পেঁয়াজগুলো ও মশলাগুলো নাড়তে থাকবো। ততক্ষণ নাড়ব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসে। পেঁয়াজটা এখন বাদামি হয়ে এসেছে। এবার অ্যাড করে দিব সামান্য পরিমাণ জিরা। জিরা দেওয়ার পর এবার অ্যাড করে দিব 1 চামচ হলুদ গুঁড়া। তারপর অ্যাড করে দিব সামান্য পরিমাণ মরিচ গুঁড়া। এইবার মশলাটাতে সামান্য পরিমাণ পানি দিয়ে কষিয়ে নিব, যাতে করে হলুদের গন্ধটা না থাকে। তারপরে অ্যাড করে দিব বাসায় তৈরি করা ধনিয়া গুঁড়া। এবার সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ। এবার ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। ততক্ষণ কষাবো যতক্ষণ না পর্যন্ত মশলাটা থেকে তেল বেরিয়ে আসে। এবার পালা পানি ঝরিয়ে রাখা চাউল দেওয়ার। চাউলগুলোকে আস্তে আস্তে কড়াইয়ে ঢেলে দিব। এবার আলতো করে নাড়তে থাকবো। চাউলগুলোর সাথে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিব। ততক্ষণ পর্যন্ত চাউলগুলো ভেজে নিব যতক্ষণ পর্যন্ত চাউলগুলো আধা ফোটা না হয়। আপনি একটা বিষয় খেয়াল রাখবেন, যখন দেখবেন যে কড়াইয়ের নিচে চাউলগুলো লেগে লেগে যাওয়া হচ্ছে, তখন বুঝবেন চাউলগুলো ঠিকমতো ভাজা হয়ে গিয়েছে। এখন পালা পানি দেওয়ার। পানি দেওয়ার ব্যাপারে আপনাকে কিছু বিষয় খেয়াল রাখতে হবে। চাউলের সাথে সবজিগুলোকে মিশিয়ে একটু নেড়ে চেড়ে নিব, যাতে করে মশলাগুলো সবজির সাথেও ভালোভাবে মিশে যায়। আমি এখানে নিয়েছিলাম 1.5 কাপ পরিমাণ পোলা চাউল ও ডাউল মিলায়ে প্রায় 2 কাপ। সেজন্য আমি এখানে 4 কাপ পরিমাণ পানি দেব, ও যেহেতু একটু সবজি দেয়া আছে সেজন্য হাফ কাপ পানি একটু বেশি অ্যাড করে দিব, যাতে করে খিচুড়িটা একটু নরম নরম হয়। ঝরঝরে হবে ঠিক আছে, তবে একটু
একটু নরম হবে। এবার পানি অ্যাড করে দিলাম। পানি অ্যাড করে দেওয়ার পর চুন্নি দিয়ে ভালো করে খিচুড়িটা একটু নাড়াচাড়া করে দিব। নাড়াচাড়া করার পর যেহেতু কড়াইয়ে সিদ্ধ করলে হবে, তবে আমি এখানে তাড়াতাড়ি করার জন্য খিচুড়িটা প্রেসারে ঢেলে দিয়েছিলাম। প্রেসারে দেওয়ার পর প্রেসারের ঢাকনা দিয়ে 15 থেকে 20 মিনিট অপেক্ষা করার পর 3টা সিটি দেওয়ার পরেই আমার খিচুড়িটা হয়ে গিয়েছিল। খিচুড়িটা হয়ে যাওয়ার পর এবার ভাপ বের করে দিলাম। আপনারা ভাপ না বের করে দমে রাখলে বেশি ভালো হবে। এই দেখেন আমার গরম গরম খিচুড়ি রেডি। শীতকালে এরকম গরম গরম খিচুড়ি আর ইলিশ ভাজা খেতে বেশ ভালো লাগে। খিচুড়িটি এখন পরিবেশনের জন্য একদম প্রস্তুত। আপনারা চাইলে এটি ডিম ভাজা, আলু ভর্তা, বেগুন ভাজা দিয়ে ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।